সোনা নাকি রূপা, 1 লাখ টাকা খাটালে কোনটা আপনাকে কোটিপতি বানাবে আর কোনটা আপনার পকেট ফাঁকা করবে? আজকের ভিডিওতে কোনো ভনিতা নয়, সরাসরি অঙ্ক আর লাভ ক্ষতির হিসেব হবে। আপনি যদি মনে করেন সোনা কেনাই সবচেয়ে নিরাপদ, তবে আজকের ভিডিওর তথ্যগুলো আপনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কাজ করবে। কারণ বর্তমানে বাজারে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা গত কয়েক দশকেও দেখা যায়নি। ভিডিওর শেষে আমি এমন একটি সিক্রেট রেশিও শেয়ার করব যা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন আজই আপনার কি কেনা উচিত। শেষ পর্যন্ত না দেখলে আপনার কষ্টার্জিত টাকা ভুল জায়গায় আটকে যাওয়ার ঝুঁকি 100%। সরাসরি পয়েন্টে আসি। সোনার দাম এখন যে হারে লকেটের পেছনে আগুন লাগিয়ে ছুটছে, তাতে মধ্যবিত্তের অবস্থা অনেকটা ছেড়ে দেমা কেঁদেবাজি। আগে যেখানে গয়না বানানোর কথা ভাবলে একটা স্বস্তি আসতো, এখন সোনার দোকানে ঢুকলে মনে হয় যেন কিডনি বিক্রি করতে এসেছি। গত 10 বছরের হিসেব করলে দেখা যায় প্রতি ভরি সোনার দাম যেখানে 50,000 টাকার আশেপাশে ছিল, আজ সেই একই সোনার দাম 2,10,000 টাকার মাইলস্টোনও ফুস করে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ গত 1 দশকে সোনা আপনাকে কয়েক গুণ রিটার্ন দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে দামের পাগলা ঘোড়া ছুটছে, এটা কি বাড়তেই থাকবে নাকি আপনি চূড়ায় গিয়ে ধরা খাবেন? মনে রাখবেন, সবাই যখন একদিকে দৌড়ায় তখন উল্টো দিকে তাকানোই হলো বুদ্ধিমান ইনভেস্টরের কাজ। আর সেই উল্টো দিকের নাম হলো রূপা। চলুন একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনার বন্ধু আবুল 1 লাখ টাকা দিয়ে আজ সোনা কিনল, আর আপনি একটু তেরিয়া বুদ্ধি খাটিয়ে সেই টাকা দিয়ে রূপা কিনলেন। আগামী কয়েক বছরে সোনার দাম হয়তো আরও 50% বাড়বে, কিন্তু একই সময় রূপার দাম 200% বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো ভাবছেন, রূপা তো সস্তা জিনিস, এটা দিয়ে কি আর বড়লোক হওয়া যায়? আরে ভাই, রূপা এখন আর শুধু নূপুর বানানোর ধাতু নেই, এটি এখন ডিজিটাল যুগের সাদা সোনা। খেয়াল করে দেখুন, গত মাত্র 2 বছরের ব্যবধানে যে রূপার ভরি ছিল 2,500 টাকার নিচে, আজ সেই রূপা 5,500 টাকার ঘর ছাড়িয়ে গেছে। অর্থাৎ আপনার টাকা ডাবলের বেশি হয়ে গেছে চোখের পলকে। রূপা ছাড়া বর্তমান আধুনিক বিশ্ব এক কদমও চলতে পারবে না। আপনার হাতের স্মার্টফোন, ল্যাপটপ, সোলার প্যানেল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, সব কিছুতেই রূপা অপরিহার্য। সহজ কথায়, পৃথিবী যত বেশি স্মার্ট হবে, রূপার চাহিদা তত বাড়বে। আর রূপা তো আর গাছ থেকে পড়ে না, খনি থেকে তুলতে হয়। ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই কম। ব্যবসায়ের এই গরম সূত্র কি আপনার মাথায় কোনো বুদ্ধি খেলিয়ে দিচ্ছে না? মাঝে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার টাকা শুধু সিন্ধুকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখতে চান, নাকি টাকা দিয়ে আরও টাকা বানাতে চান? কমেন্টে 1 অথবা 2 লিখে জানান। কারণ নিরাপদ থাকতে হলে সোনা ভালো, কিন্তু টাকা দ্রুত মাল্টিপ্লাই করতে হলে রূপার দিকে তাকাতেই হবে। এবার একটা টেকনিক্যাল পয়েন্ট বুঝুন, যেটা সাধারণ মানুষ জানে না। গোল্ড সিলভার রেশিও। সহজ অঙ্কে বলি, কয়েক বছর আগেও গোল্ড সিলভার রেশিও ছিল 80:1, অর্থাৎ 1 আউন্স সোনা কিনতে আপনার 80 আউন্স রূপা লাগত। কিন্তু বর্তমানে রূপার দাম দ্রুত বাড়তে থাকায় এই রেশিও নেমে এসেছে প্রায় 40:1। এর মানে হলো, রূপা এখন তার আসল জৌলুস দেখাতে শুরু করেছে। বড় বড় খেলোয়াড়রা যখন এই রেশিও দেখে ইনভেস্ট করে, তখন আমরা সাধারণ মানুষ শুধু বিরিয়ানির প্যাকেটের মতো সোনার পেছনে ছুটি। এই গ্যাপ পূরণ হওয়া পর্যন্ত যারা ধৈর্য ধরে রূপা ধরে রাখবে, দিন শেষে তারাই পকেটে বড় নোট নিয়ে বাড়ি ফিরবে। আচ্ছা, সোনার দাম যখন আকাশ ছোঁয়া, তখন অনেকের মনে আরেকটা বড় প্রশ্ন ঘুরপাক খায়। যাদের হাতে কিছুটা জমানো টাকা আছে, তারা কি এখন সোনা কিনবেন নাকি এক টুকরো জমি কিনে রাখবেন? এই নিয়ে ভাবতে ভাবতে যারা রাতের ঘুম হারাম করে ফেলেছেন, তাদের জন্য আমাদের একটি ডেডিকেটেড ভিডিও আছে। মজার ব্যাপার হলো, সেই ভিডিওটি ইতিমধ্যে 4 লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছে। সেখানে আমরা আলু ভর্তা বানানোর মতো সহজ করে সবকিছু বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো জ্ঞানীগুণীর পরামর্শ লাগবে না, নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। এই ভিডিওটি শেষ করে আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা এখনই উপরে আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি। অনেকেই বলেন, রূপা কিনলে তো কালো হয়ে যায়, এটা কি ইনভেস্টমেন্ট হলো? আরে ভাই, আপনি কি এটা তায়াম্মুম করার জন্য কিনছেন? মোটেও না, আপনি ইনভেস্ট করছেন। আর সবথেকে বড় ভুলটা আমরা করি গয়না কিনে। বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যখন গয়না কেনেন, তখন 5% ভ্যাট এবং প্রতি ভরিতে আজকের দিনে প্রায় 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত মজুরি দিতে হয়। অর্থাৎ সোনা 2 লাখ টাকার উপরে কিনলেও হাতে পাওয়ার সাথে সাথেই ওই মজুরি আর ট্যাক্সের টাকাটা কর্পূরের মতো উড়ে যায়। তাই সোনা হোক বা রূপা, লাভের জন্য কিনলে সবসময় বার বা কয়েন কিনতে হবে। বাংলাদেশে এখন অনেক বিশ্বস্ত জায়গা আছে যেখান থেকে আপনি 99.9% পিওর সিলভার বার বা গোল্ড বার সংগ্রহ করতে পারেন। আরেকটি মজার তথ্য দেই, সোনার সরবরাহ পৃথিবীতে মোটামুটি স্থিতিশীল, কিন্তু রূপা এমন একটি ধাতু যা একবার ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে গেলে তার রিসাইকেল করা খুব কঠিন।
সোজা বাংলায়, রূপা একবার হারিয়ে গেলে ওটা আর সহজে ফিরে আসে না। সাম্প্রতিক গবেষণা বলছে ইলেকট্রনিক বর্জ্য থেকে রূপা উদ্ধার করার খরচ রূপার বর্তমান বাজার দরের থেকেও বেশি। ভাবুন তো একবার, যে জিনিসের চাহিদা আকাশচুম্বী কিন্তু বাজারে মজুদ কমছে, তার দাম কোথায় গিয়ে ঠেকবে? বিশ্ববাজারে রূপার ঘাটতি এখন এমন পর্যায়ে যে বড় বড় কোম্পানিগুলো এখনই রূপা মজুদ করার জন্য হুড়োহুড়ি শুরু করেছে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমি কালই সব টাকা দিয়ে রূপা কিনব? একদমই না। বুদ্ধিমান ইনভেস্টররা কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখে না। একটা দেশি স্টাইল গোল্ডেন রুল শিখিয়ে দেই। আপনার যদি 100 টাকা ইনভেস্টমেন্টের বাজেট থাকে, তাহলে 60 টাকা সোনাতে রাখুন নিরাপত্তার জন্য, আর 40 টাকা রূপাতে রাখুন হাই রিটার্নের আশায়। কারণ রূপার দাম যখন বাড়ে তখন সোনার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে বাড়ে, আবার যখন কমে তখন সোনার চেয়ে একটু বেশি ওঠানামা করে। আমাদের দেশের মধ্যবিত্তদের একটা বড় সমস্যা হলো, আমরা শুধু সোনা চিনি। বিয়ে মানেই সোনা, উপহার মানেই সোনা। কিন্তু আপনি কি জানেন, স্মার্ট ইনভেস্টররা এখন ফিজিক্যাল সিলভার বা রূপার বিস্কুট জমানোকে কেন বেশি গুরুত্ব দিচ্ছে? কারণ তারা জানে ফিউচার ইজ ডিজিটাল অ্যান্ড ইলেকট্রিক, আর এই দুই ক্ষেত্রেই রূপা রাজা। আজ আপনি যে রূপা 5500 টাকার উপরে কিনছেন, কয়েক বছর পর হয়তো সেই একই পরিমাণ রূপা কিনতে আপনাকে আজকের সোনার দামের কাছাকাছি টাকা গুনতে হতে পারে। তখন যেন আবার আফসোস করে বলতে না হয়, ইস, কেন যে তখন কিনলাম না। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? সোনা হলো আপনার জন্য বীমা বা ইন্স্যুরেন্সের মতো, যা আপনাকে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করবে। আর রূপা হলো আপনার জন্য একটি হাই রিটার্ন ইনভেস্টমেন্ট, যা আপনার সম্পদকে বহুগুণ বাড়াতে সাহায্য করবে। বর্তমান বাজারে সোনা তার অল টাইম হাই প্রাইসের আশেপাশে ঘুরছে, তাই এখন সব টাকা সোনাতে ঢালা কিছুটা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রূপা তার পোটেনশিয়াল অনুযায়ী এখনো অনেক উপরে যাওয়ার জায়গা রাখে। ভিডিওর শুরুতে আমি একটা রহস্যের কথা বলেছিলাম। রহস্যটা হলো, বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু শুধু সোনা জমায় না, তারা কৌশলে রূপার মজুতও নজরে রাখছে। তারা জানে মুদ্রাস্ফীতি যখন চরমে পৌঁছাবে, তখন কাগজের টাকার দাম টিস্যু পেপারের মতো হয়ে যাবে। তখন এই ধাতুগুলোই হবে আসল পাওয়ার। আপনি যদি এখনো শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখেন, তাহলে আপনি লস করছেন। বর্তমানে মুদ্রাস্ফীতির হার যদি 10% হয়, তাহলে 2 লাখ টাকা ব্যাংকে অলস ফেলে রাখা মানে বছরে 20,000 টাকা করে আপনার লস হওয়া। সোনা বা রূপা কেনা মানে সেই লস থেকে নিজেকে বাঁচানো। এখনো কি আপনি কনফিউজড? মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। গত 10 বছরে যারা সোনা কিনেছিল তারা আজ সফল, কিন্তু আগামী 10 বছরে যারা রূপা আর সোনার সঠিক মিশ্রণে ইনভেস্ট করবে, তারা হবে আগামীর বিজয়ী। আপনি কি সেই বিজয়ীদের দলে থাকতে চান, নাকি পরে আফসোস করতে চান? সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার উপর। এই চ্যানেলের তথ্যগুলো নিয়মিত ফলো না করা মানে হলো আপনার আর্থিক জ্ঞানের ভান্ডারকে এক কদম পিছিয়ে রাখা। আমরা চাই আপনি আপনার কষ্টের টাকা সঠিক জায়গায় খাটান এবং লাভের মুখ দেখেন। যারা আমাদের সাথে আছেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা শুধু তথ্য দেই না, বরং পকেটের লাভটা বুঝিয়ে দেই। নিজেকে স্মার্ট ইনভেস্টর হিসেবে গড়ে তুলতে আমাদের সাথে জুড়ে থাকাটা আপনার নিজেরই পকেটের স্বার্থে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চান? 1. জমি কেনা ভালো নাকি ফ্ল্যাট কেনা? বর্তমানে কোনটিতে রিটার্ন বেশি? 2. মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমিয়ে কিভাবে দ্রুত কোটিপতি হওয়া সম্ভব? কমেন্টে 1 বা 2 লিখে আপনার মতামত জানান। যে টপিকে বেশি কমেন্ট পড়বে, আগামী সপ্তাহে সেই বিষয়ের ইনসাইট স্টোরি আর অঙ্ক নিয়ে হাজির হব। নিজের খেয়াল রাখুন, বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন। ধন্যবাদ।